সিপিএমের প্রাক্তন সাংসদ এবং বামফ্রন্ট সরকারের পরপর 5 বার মন্ত্রী থাকা বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কৃত করা হলো। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা প্রাক্তন কাউন্সিলর ও সিপিএম নেত্রীর সঙ্গে অশ্লীল মেসেজ দেওয়ার অভিযোগ উঠেছিল বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে। এরপরেই তদন্ত শুরু হয়। শনিবার রাত্রে সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানানো হয়। প্রাক্তন সাংসদ এবং বামফ্রন্ট সরকারের 1991 সাল থেকে পরপর 4 বার মন্ত্রী থাকা বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কৃত করার খবরের আগে ওই অডিও ক্লিপটা যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে, যদিও পাবলিক টাইমস এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি। আসুন এবার পুনরায় ওই অডিও ক্লিপটি শুনি, যাতে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জে সিপিএম নেত্রীর সঙ্গে বংশগোপাল চৌধুরীর কথাবার্তা। হ্যাঁ, কেটে গেল লাইনটা। বলুন। হ্যাঁ, বলছি তুমি ওটাকে করে তুলে নাও, দরকার হলে আমি তোমার সাথে কথা বলবো, আলোচনা করে তারপরে আমি যেভাবে বলবে আমি সেটাই করব। তুমি এটা এখন একটু তুলে দাও। মোহাম্মদ সেলিম রিকোয়েস্ট করুক ফোন করে, তাহলে আমি তুলে দেবো, না হলে আমি তুলবো না। আগামীকাল আমি প্রেস কনফারেন্স করব। হ্যাঁ, আমি দেখেছি সেটা তোমার ফেসবুকে মোহাম্মদ দেখেছি। সেলিমকে ফোন করে বলুন, হয় উনি রিকোয়েস্ট করুন, না আগামীকাল সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাক। মোহাম্মদ সেলিম, আপনি নয়। তবে আমি চুপ করব, না হলে আমি চুপ করব না। আপনার কথা আমি শুনবো না। আমি জ্বর হয়েছিল, ধরতে পারিনি। ওসব কথা প্লিজ আমাকে 3টে দিন সময় দাও। মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আগামীকাল মোহাম্মদ সেলিম বিকেল 5টার পরে আমাকে আমার 5টা পর্যন্ত আমার সাংবাদিক ওয়ার্কশপ চলবে। তারপরে 5টা আমার এখান থেকে ডানকুনি যেতে যেতে 2 ঘন্টা সময় লাগবে হয়তো। তারপরে মোহাম্মদ সেলিম আমাকে যদি সময় দেয় তবে আমি তুলবো, না হলে কিচ্ছু তুলবো না। আগে আগে দেখো হোতা হয় কে। আমি প্লিজ পায়ে ধরছি, তোমার অনুরোধ পায়ে করছি। হাতে এখন তো মাথায় ধরে কিছু হবে না। মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলুন। আমাকে বলো, আমি তো প্লিজ সবটা নিজেদের আমাকে মধ্যে আর ফোন আমাদের করবেন আলোচনায় না। তো হয়েছে বিষয়। আমি সব আপনার ফোন কল রেকর্ড করছি, আপনি আমাকে আর ফোন করবেন না। আমি কিন্তু বারবার বলছি। আচ্ছা, ঠিক আছে। আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হলো। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর এবং সিপিএম নেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীল বার্তা পাঠানো এবং ভার্চুয়াল যৌন হয়রানির গুরুতর অভিযোগ করেছিলেন। মহিলা নেত্রী অভিযোগ করেছেন যে বংশগোপাল চৌধুরী প্রথমে ফেসবুক মেসেঞ্জারে এবং তারপর হোয়াটসঅ্যাপে তাকে আপত্তিকর বার্তা পাঠিয়েছিলেন। এই বিষয়ে তিনি 2024 সালের নভেম্বরে জেলা সিপিএম এর কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। এরপরে দল থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হয় এবং সমস্ত তথ্য নিশ্চিত করার পরে শনিবার বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিএম এর শীর্ষ নেতৃত্বের বক্তব্য যে দল কখনোই এই ধরনের কাজ বরদাস্ত করতে পারে না এবং ভবিষ্যতেও এই জাতীয় বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার সিপিএম এর মুখপত্রে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের ঘোষণা করেছেন। আসুন এবারে বংশগোপাল চৌধুরী কি বলেছেন শুনে নেই। একটি অংশ দলের মধ্যেই আমার বিরুদ্ধে কাজ করেছে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনৈতিকভাবে জেলাতে কাজ করেছে, আমলাতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে নেওয়া হয়েছে। এমএলএ ও মন্ত্রী থাকার সময় দলের ভেতর কেউ মিথ্যা পাচার করত। ফেসবুকে যে বিষয়টি ছড়ানো হয়েছে সেটি পরিকল্পিতভাবে। এটা তো চলছে গত 6 মাস 1 বছর থেকে, এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। তার আমি বাধার কারণ ছিলাম। 2, আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্যে কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। সেটা আমার উপরে একটা শত্রুতা আছে। তারপরে আমি যখন এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো,
সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো। বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবেই, আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের, কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে এটা পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে, এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয়, আমি ছাড়তে চেয়েছিলাম, তখন উনি আমায় লিখেছিলেন যে কী কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছো, কী কারণ এটা। আমি তখন বলি যে আমার ভালো লাগছে না, আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে, জুনিয়রদের। উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে, ব্যাস। তারপরে আর আমি কিছু জানি না, কেউ আমার সাথে কথাও বলেনি। এবারে যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা, পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব? এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা, আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে, তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত। এটাও তো অনৈতিক, আনন্দবাজার.comকে খবরটা পাচার করে দেওয়া। মোহাম্মদ সেলিম করেননি, সেলিমদার মতন একজন পোড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবে না, কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেন কারা করেছে? প্রেস জানে না? প্রেসের কাছে কায়দা করে বলানো হতো, প্রেস তো খবর চাইবেই। কাল আমি যদি কোনো খবর দিই কাউকে, প্রেস তো নেবেই আমার কাছ থেকে। কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে, আমি আবার জোর দিয়ে বলছি, যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে, তাহলে তারা কেন কাঁচের ঘরে বসে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে? তালিকা আছে আমার কাছে। কোনো পরিকল্পনা এখন আমার নেই। এখন আমি সমাজসেবার যেমন কাজ করি, মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে, সবারই সাথে আমার আলাপ আছে। সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, নকশাল আছে, সিপিআই আছে, সবার সাথে সদ্ভাব রেখে এখন আমি চলবো। আমি কোনো আলোচনা করিও নি কারোর সাথে, এই প্রথম আমাকে বলতেই হবে। কারণ আমি যদি কথা আজকে না বলি, দিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম 4 মাস, এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে। এখন আমি যদি না বলি এটা থাকবে, সেই জন্য আমি আজকে বলছি, আমি কারোর সাথে আমার কোনো কথা। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।